শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজছে সকাল 9:30। দিদিরা দেখো যাচ্ছে স্কুলে, কারণ ভাগ্নির আজকে পরীক্ষা আছে। ছোটো ভাগ্নি আর বড়ো ভাগ্নি বলছে যাবে ওদের সাথে, কারণ কী বলতো আজকে তো বেশিক্ষণ থাকতে হবে না, ওই পরীক্ষা হবে মানে 12:30টার সময় শেষ, তারপরে চলে আসবে। তো সেই জন্য বড়ো ভাগ্নি যাচ্ছে আর দিদি যাচ্ছে। আজকে বড় দিদি বাড়িতে সংসারটা আর কি সামলাবে। আগের দিনও যেদিনকে দিদি গেছিলো বড় দিদি সংসারটা সামলেছিল। তো যাই হোক, আজকে একটু দেরি করে ব্লগটা শুরু করলাম। তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, যতটা মানে যা পারবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তোমাদের দেরি হচ্ছে, তোমরা যাও। ওরা চলে গেল। তো চলো, আমি মুড়ি খাবো, মুড়ি খাইনি, মুড়ি যদি খাবো ওষুধ আছে, কিছু তরকারি পাতি দিদিকে কেটে দেবো। তোমরাও কমেন্ট করে বলেছো পুজো পাঠ তারপরে তরকারি কাটা এগুলোও করতে পারো। তো দেখো অনেকক্ষণ ধরেই বেশ কথা বললাম, কাশি হয়নি। আগে কিন্তু কাশিটা হচ্ছিল, কথা বলতে গেলে কাশি হচ্ছিল। আজকে কাশিটা অনেকটাই কমে গেছে। আর আগের ব্লগে তো তোমরা আমাকে দেখতেই পাওনি, সেই রুদ্র বাবা ব্লগটা করেছিল। মানে কী বলো তো, ফোনটা ওকে নিয়ে যেতেই হতো, তো সেই কারণে ব্লগটা ওই করেছিল। আগের দিন তো একদিন বাদ গেছিলো। তো চলো ঘরে যাই, মুড়ি খাই, তারপরে কী করছি না করছি সবটাই শেয়ার করবো। এইদিকে দেখো দিদি রান্না বান্না বসিয়ে দিয়েছে, আর আজকে রান্না করছে দিদি আর জামাইবাবু দুজনে মিলে। দিদি এদিকে রান্না বসিয়ে মশলাপাতি বাটছে। মশলাপাতি বলতে আজকে তো বৃহস্পতিবার, সেই কারণে নিরামিষ করা হবে। তো তিল দিয়ে পোস্ত দিয়ে আলু পেঁপে দিয়ে তরকারি হবে। আমি সব কাটাকুটি করে দিয়েছি অবশ্য আগে। তো দিদি এখন মশলা টশলা বাটলো এদিকে, আর এদিকে জামাইবাবুকে ডেকেছে জাল দেওয়ার জন্য। দিদি বলছে তুমি জাল দাও। আমি একদিকে বাটতে বাটতে আমার জাল দেওয়া হবে না, কি বলো তো, ওরা গ্যাসে রান্না করে তো অভ্যাসটা নেই জাল দিতে দিতে বাটনা বাটার বা কিছু নিভে যাচ্ছে। আর আমরা কিন্তু আমাদের অভ্যাস আছে, একদিকে বাটি একদিকে জাল দিই, একদিকে খুন্তি নাড়াই, মানে সবটাই করি। তো একদিকে ভাত হচ্ছে আর একদিকে হচ্ছে সজনের শাক। এখন অবশ্য সজনের শাক অনেকে খায় না, তবে দিদিদের ওদিকে পাওয়া যায় না তো। আর জামাইবাবু খেতে খুব ভালোবাসে, তাই জামাইবাবু বললো গাছে আছে, ওই এখন ভালো না লাগলেও করো আর কি। দিয়ে আর কি দিদি জামাইবাবু দুজনে মিলে সজনের শাক পেরে নিয়ে এসছে, দিয়ে সজনের শাক আজকে রান্না করা হচ্ছে। আলু পোস্ত হবে, সজনের শাক হবে, মুগের ডাল হবে নাকি গো, আর চাটনি, ওইসবই হচ্ছে আজকে রান্না বান্না। যাই বলছে হনুমান জয়ন্তী তাই নিরামিষ খাবো, এমনিতেও আজকে বৃহস্পতিবার। আর ওইদিকে আলু পেঁপে প্রেসার কুকারে সব কিছু সিদ্ধ করা হয়েছে আলু পোস্ত করার জন্য। পেঁপেটা দেওয়া হয়েছে, শুধু আলু পোস্ত নয়, আলু পেঁপে পোস্ত। তো চলো দিদি দিকে রান্নাবান্না করুক, আর আমি ওগুলো টুকটুক করে একটু ঘরগুলো ঝাড় দিই, ঘরের ভিতরগুলো। আর এইদিকে দেখো রুদ্রসোনার কী অবস্থা, ও স্কুল থেকে চলে এসছে, দেখো বেল টেল একদম খুলে গিয়েছে, মানে গরমে একাকার কাণ্ড। এতদিন তো ফুল ড্রেস পরিয়ে পাঠাচ্ছিলাম, আজকে ছোটোটা পরিয়ে দিয়েছিলাম। রুদ্র বাবাকে বললাম হাফ ড্রেসটা পরিয়ে দাও, যা রোদ গরম করছে, দিয়ে আবার হাফটা পরিয়ে দিয়েছিল। খুব গরম বলো বাবু। আর আজকে আবার দূরে নামিয়ে দিয়েছে জানো, মানে এক জায়গায় মাটি কাটা হচ্ছে, তো জেসিবি দিয়ে মাটি কাটছে, দিয়ে মানে রাস্তায় মাটি আছে, দিয়ে গাড়ি আসছে না, দেওয়ার ওখানে যাদের বাড়ি আর কি, তো সে আবার মোটর সাইকেলে করে আবার দিয়ে গেল বাড়িতে। আমরা দেখছি মোটর সাইকেলে আওয়াজ হলো, তারপরে রুদ্র ঘরে ঢুকছে, তার মানে মোটর সাইকেলে এসছে। দেওকে বলছি যে হ্যাঁ আমাকে মোটর সাইকেল করে দিয়ে গেল, ওখানে ওদের মাটি কাটছে, তো সেই জন্য আমাকে গাড়িতে করে বাড়িতে দিয়ে গেল। চলো না বড় কাছে ড্রেসগুলো খুলে না, হ্যাঁ ভালো করলো। এইমাত্র দিদি রান্নাবান্না কমপ্লিট হলো, আর রান্নাবান্না করে একটু ফ্যানের বাতাসে বসলো, মানে খুব গরম লেগেছে। আর এমনিতে মেঘ মেঘ করছে, সেই কারণে খুব গরম হয়ে আছে। আর উনুনে রান্না করা তো অভ্যাস নেই, মানে উনুনে জাল দেওয়া এই গরম, টিনের চালের একদম তাপ, মানে সত্যি যারা করে না, যাদের অভ্যাস নেই তাদের অনেকটাই অসুবিধা হবে। রান্না করতে আমার দেরিও হয়ে গেছে একটু, আর আমি গ্যাসে রান্না করি তো উনুনে জাল ভর্তি ভুলে গেছি, রান্না করিয়েছি উনুনে চিনি নিয়ে গেছে। আর আমি স্নান করলাম একটু বেলা গিয়ে, আজকে স্নান করেছি, কারণ এই যে মাথায় জল দিয়েছি, তো সেই কারণে একটু বেলাতেই আর কি দেওয়া হলো। জলটা রোদে রেখেছিলাম, উষ্ণ গরম জলে স্নান করতে বলেছে, তো আজকে রোদে রেখেছিলাম। জলটা এমন গরম হয়ে গেছে, আমি দিদিকে বলছি বাবার জলটা কত গরম হয়েছে, গায়ে নেওয়া যাচ্ছে না, খুবই গরম হয়ে গেছিলো। একটু আবার নর্মাল জল মেশালাম, দিয়ে আবার একটু উষ্ণ গরম হলো, দিয়ে আবার সেই জলটাই স্নান করলাম। তো যাই হোক, দিদি রান্নাবান্না হয়ে গেছে, এখন সব স্নান টান করুক, সব মানে এক এক করে স্নান করছে।
তারপরে খাওয়া দাওয়া হবে। ভাগ্নির পরীক্ষা হয়ে গেছে, ছোট দিদি স্কুল থেকে চলে এসছে। তো আসার পর দেখো এই যে বাবা স্নান করছিল, তাই বাবার মাথায় একটু জল দিয়ে দিচ্ছে। কি বলো তো, স্নান করা তো এখন বারণ আছে, ওই চোখে জল দেওয়া যাবে না, তাই দিদি সাবধানে আর কি জলটা ঢেলে দিচ্ছিল, যাতে মাথাতে জলটা লাগে, মুখের দিকে যেন না আসে। আর ওইদিকে দেখলে হাঁড়ি কড়াই বাসনপত্রগুলো সব ছিল কলপারে। তো ছোট দিদি স্কুল থেকে আসার পর আগে মাজা ঘষাগুলো করেছে, তারপরে বাবাকে স্নানটা করিয়ে দিচ্ছে। আর এদিকে সবাইকে খেতে দেওয়া হবে, তো সেই জন্য বড় দিদি দেখো ঝাড় দিচ্ছে। আর দিদি বলে গেছিলো যে বাসনপত্র তোকে মাজতে হবে না, মানে এই দিদিকে, বড় দিদিকে বলেছিল যে আমি এসে মাজা ঘষা করে নেব। তোমাদেরকে দেখাই আজকে আমি কি কি রান্না করলাম। গরম ভাত, মুগের ডাল, আর হচ্ছে এখানে হচ্ছে কি যেন শাক শাক ভাজা, আর হচ্ছে মুগের ডাল, আলু পোস্ত, চাটনি। এই হচ্ছে আজকে রান্না। আর দেখো দিদিরা আসাতে মানে পিসি ছিল, হ্যাঁ দিদিরা আসাতে দই বইকে মনটা অনেকটা ভালো লাগছে। আর দুদিন তো মন খারাপ করে বসে থাকছিল, আমি থাকছিলাম না। হাসছিলাম, দিদি বললো না ভিডিওতে, এই যে রান্না করেছে গরম গরম ভাত, ঝাড়ি বলছে ভাত তো গরম গরমই হয়, ভাত রান্না করার আগে কেউ বলে ঠান্ডা ঠান্ডা ভাত, গরম গরম রান্না করে গেলে তবে দিদির আসাতে তোমাকে অনেকটা মানে ভালো লাগছে, মানে হাসি খুশি আছো, হ্যাঁ হাসি খুশি আছো, মানে হ্যাঁ গল্প সল্প করছে, একাই থাকছে না, মানে মন খারাপটা হচ্ছে না। তো চলো খেয়ে নাও। সবার জন্য খাবার বেড়েছিল, তারপরে এক এক করে সবাইকে খেতে দিতে শুরু করেছিল। তো প্রথমে জামাইবাবুকে দিয়েছিল, জামাইবাবুর খাওয়া হয়ে গেছে, বাবারও খাওয়া হয়ে গিয়েছে। আর মাকে ছোট দিদি খাইয়ে দিয়েছিল, মায়েরও দেখো খাওয়া হয়ে গেছে। মা এই কদিন থেকে একদমই খেতে চাইছে না, সে বমি করার মতো করছে আর কি। শরীরটাও দেখো খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। ওই যে নাইটিটা দেখো পড়ে আছে, নাইটিটা একদিককার হাত একদম বেরিয়ে গেছে, মানে দিন দিন শুকিয়ে যাচ্ছে, একদম খেতে চাইছে না। তো যাই হোক, তারপরে দেখো আমরা সবাই একসাথে খেতে বসেছি। আমি একটু দূরে ওই সাইডে বসেছি। আর কি কি রান্না বান্না হয়েছে তোমাদেরকে তো দিদি নিজে মুখে আজকে বলল। তো ওই সবই রান্নাবান্না করা হয়েছে, ওই দিয়েই আজকে খাওয়া দাওয়া করা হচ্ছে। আর এদিকে বড় ভাগ্নি তো গেছিলো, ছোট ভাগ্নির সঙ্গে স্কুলে গেছিলো, সেই কারণে ও এসে স্নান টান করলো। স্নান করে দেখো ও এখনও চুলটা আর কি মানে আঁচড়ায়ও নি, মোছেও নি, গামছাটাকে জড়িয়ে রেখে দিয়েছে। আমি বললাম চুলটা আঁচড়ে নাও, তারপরে খেতে বসবে। ও বললো গামছাটা একটু মাথায় দেওয়া থাক, জলটা টেনে নেবে, তো সেই কারণে আর কি গামছাটা খোলেনি। তো যাই হোক, সবাই মিলে খাওয়া দাওয়া করছি। তো চলো খাওয়া দাওয়া তাহলে করে নিই। খাওয়া দাওয়া করার পর সবাই একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে দেখো সবাই মিলে চলে এসেছি মাঠে। সেই যে আমাদের পেঁয়াজ লাগানো হয়েছিল, পেঁয়াজগুলো কিন্তু তোলার সময় হয়ে গেছে। আর প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, কালকে বৃষ্টি হয়েছিল, আজকে বেশ ভালোই গেল, সারাদিনটা রোদ করলো। তবে মেঘলা মেঘলা ভাব আছে জানো তো, রাত্রের দিকে বৃষ্টি হবার সম্ভাবনা আছে। আর গ্রামের সবাই পেঁয়াজ তুলে নিয়েছে, কারো জমিতে পেঁয়াজ নেই। আর সবার পেঁয়াজ তোলা হয়ে গিয়েছে বলে কি বলো তো, যাদের জমিগুলোয় পেঁয়াজ তোলা হয়ে গেছে সেই জমিগুলোয় ছাগল দিচ্ছে, বেঁধে রাখছে না, ছাগলগুলো ছাড়া থাকছে, আর আমাদের এই জমির দিকে চলে আসছে। তারপরে আমাদের পেঁয়াজের গাছগুলো খাচ্ছে, আবার পেঁয়াজগুলো উপড়ে দিচ্ছে জানো তো, দিয়ে পড়ে থাকছে, লোকে কুড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। তো সেই কারণে বাবা শুধু বারে বারেই বলছিল পেঁয়াজগুলো তুলে নিতে হবে, পেঁয়াজগুলো তুলে নিতে হবে। মানে সকালের দিকে আসতো জানো তো, সকালের দিকে এত রোদ করছিল, মানে আসাই গেল না, তো কেউ আর কি আসতে চাইলো না। দিয়ে আর কি দেখো এই যে বিকেলবেলা সবাই একদম চলে এসছে পেঁয়াজ তুলতে। জামাইবাবু, রোহিত, দুই ভাগ্নিও আছে, ওরা ওইদিকে তুলছে, বাবা, দিদি, রুদ্রর বাবা, মানে সবাই মিলে। আর সাথে আমিও এসছি। রুদ্র বাবা আমাকে বারণ করছিল যে তোমাকে যেতে হবে না, তো আমি প্রথমে আসিনি, ওরা আগে এসছিল, আমি অনেকক্ষণ পরে এসছিলাম। তো এদিকে দেখো পেঁয়াজগুলো তোলা হচ্ছে আর জায়গায় জায়গায় রাখা হচ্ছে, পরে বস্তা নিয়ে আসা হবে, বস্তা দিয়ে ভরে রাখা হবে। তো এসে আমি অনেকক্ষণ বসেছিলাম, ওরা সবাই পেঁয়াজ তুলছিল, তো সেইগুলোই ভিডিও করছিলাম আর দেখছিলাম। মানে বসে থাকতে থাকতে আমি না বিরক্ত হয়ে গেছি, তাই রুদ্র বাবাকে বললাম আমিও একটু তুলি গো, কিছু হবে না, আস্তে আস্তে বসে বসে তুলবো। তো সেই কারণে অনেকক্ষণ পর আমি একটু আর কি তুলতে শুরু করেছিলাম। ওই যে দেখো এক জায়গায় বসে বসে আমি তুলছি, মানে ভাগ্নিরা যেই দিকটায় তুলেছিল সেই দিকটা না একটু একটু বাদ হয়ে আছে। দিয়ে ভাবলাম আমি ওইগুলো দেখি একটু যদি থাকে, তো ওইগুলো একটু একটু ছিল, ওইগুলো আর কি তুলছিলাম।
এই যে আমি তো মাস্ক পরে আছি, মাস্ক নিয়ে এসেছি। তো যাই হোক, সবার সাথে পেঁয়াজ তুলছি, ভালো লাগছে গো। আমরা যখন আসি সূর্যি মামা আমাদের কতটা উপরে ছিল, কত উপরে ছিল। আস্তে আস্তে পেঁয়াজ তুলতে তুলতে সূর্যি মামা দেখো ডুবে যাচ্ছে। তো যাই হোক, কী সুন্দর কোকিলও ডাকছিল, বেশ ভালো লাগছে। আর এদিকে দেখো পেঁয়াজগুলো সব বস্তার মধ্যে ভরা হয়ে গেছে, মানে সব এখনও ভরা হয়নি, কয়েক বস্তা ভরা হয়েছে। তো সেইগুলো এখন রুদ্র বাবা নিয়ে যাবে সাইকেলে করে। বস্তায় পেঁয়াজগুলো ভরে মুখগুলো ভালো করে বেঁধে নিয়েছে, মানে সেলাই করার মতো করে নিয়েছে যাতে পেঁয়াজগুলো না পড়ে। তো এদিকে সামনে একটা বস্তা নিল আর পিছনে আর একটা বস্তা নেবে। ওই 5 বস্তা মতো আর কি পেঁয়াজ হয়েছে। ওই তো বেশি লাগানো হয়নি, আগেরবার তো তোমরা দেখেছিলে পুরো জমিতেই পেঁয়াজ লাগানো হয়েছিল। তো রুদ্র বাবা দিদিকে বলল সাইকেলটা একটু ধর, আমরা বস্তাটা চাপিয়ে দিই। তো বড় বস্তাটা এখন নিয়ে আসা হচ্ছে, বড় বস্তাটা পিছনে লাগানো হবে, তারপরে নিয়ে যাবে। চালিয়ে তো নিয়ে যাওয়া হবে না, ওই গড়িয়ে গড়িয়ে সাইকেলটাকে নিয়ে যাওয়া হবে। আর ওইদিকে দেখো আরও কত সবাই এসছে, মানে বিকেলবেলার দিকে জানো তো সবাই এদিকে বেড়াতে আসে। ওই পাড়ার আর কি ননদগুলো সব এসছে, ওরা বসে বসে গল্প করছে। ডাক্তারে প্রোটিন জাতীয় জিনিস খেতে বলেছে, দুধ খেতে বলেছে, কিন্তু গ্রামে থাকছি তবুও দুধের অভাব, জানো তো দুধ পাওয়া যাচ্ছে না। তো আমাদের পাড়াতে গায়ে দেওয়াতে আসে একটা ঘোষ, তো সেখানে আমি গেছিলাম সকালবেলা বলতে যে দুধ পাওয়া যাবে নাকি। তো বললো এখন কয়েকটা দিন পাওয়া যাবে না, মানে বেশি করে নেব তো এখন পাওয়া যাবে না, বলছে কয়েকটা দিন দাঁড়াতে হবে, তারপরে তখন বেশি করে দিতে পারবো। তো আমি বললাম ঠিক আছে, এখন আর কি অল্প করে দেবে। আর আজকে দিয়েছিল ওই যেই দিদিদের বাড়িতে গায়ে দেওয়াতে এসেছিলো, ওই দিদি বলল ঠিক আছে, তোকে যখন খেতে বলেছে 1 গ্লাস আজকে আমাদের বাড়ি থেকে নিয়ে যা। যে 1 গ্লাস আর কি দিয়েছিল, সেইটা দিয়ে দেখো প্রোটিন পাউডারটা খাবো। রুদ্র বাবা দুধটা গরম করে এনে দিল, আমি দেখো এখন বসে বসে মানে গুলে নিলাম, তারপরে খেয়ে নিলাম। আর এখন অল্প করে কয়েকদিন দুধ দেবে, মানে 250 গ্রাম মতো আর কি দেবে। একবার আমার খাওয়া হবে এই সন্ধেবেলাটা, কয়েকদিন পর তখন 1 কিলো করে আর কি দেবে। দুই দিদি আমার রান্না বান্না করতে শুরু করে দিয়েছে, রাত্রে রান্না বান্না। তো রাত্রে রুটি হবে, দিদি এদিকে আটা মাখছে, আর ওইদিকে ওই দিদি হচ্ছে তরকারি করছে। তো দিদিরা দুজন মিলেই করে নিচ্ছে। তো ছোটো দিদি আটা মাখছে, একজন বেলবে একজন করে নেবে, তাহলে তাড়াতাড়ি হবে আর কি। আর এখন সব কিছু আর কি গরম গরম হচ্ছে, ভাত খেলেও ভাতটাও গরম করা হচ্ছে, বা আবার ভাত রান্না করা হচ্ছে, রুটি খেলে আবার রুটি করা হচ্ছে। আজকে আবার বাবা দাঁতে ব্যথা, বাবার জন্য সুজি করবে নাকি গো? বাবা আবার দাঁতে পোকা হয়েছে নাকি গো, না এমনি খোলা? দাঁতে কি লেগে গেছে? দাঁতের গোড়ায় ব্যথা, মানে গাল একটা ফুলে আছে। যে বাবা তো রুটিও খেতে পারবে না, মুড়িও খেতে পারবে না, ভাতও খেতে পারবে না। দুপুরের দিকে অতটা ফোলা ছিল না, তো ওই সন্ধ্যের দিকে বেশ ভালোই ফোলা আছে আর কি। তো সেই জন্য বাবার জন্য আবার সুজি হবে, আর রুটি খাবো আমি, জামাইবাবু। আর কে খাবে? আর কে খাবে? মা, আমি, জামাইবাবু, মা, আমরা এই 3 জন রুটি খাবো, আর বাকিরা হচ্ছে সবাই ভাত খাবে। তো এদিকে দিদিরা করছে রান্না বান্না। তো কী করবো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এখন তো 2 সপ্তাহ মানে খাবার দাবারে এদিকে থাকবো না আর কি, 2 সপ্তাহ পর তখন আমাকেও করতে হবে। আর একা সংসার হলে মানে আগেও আমাকে করতে হতো, একাই যে দিদি যদি না থাকতো, আমি যদি একাই থাকতাম বাড়িতে, তখন আমাকেই করতে হতো। যাই হোক, 2 সপ্তাহ বলেছে একটু দূরে দূরে সবার থেকে থাকতে, খাবার দাবার বাড়াতে বারণ করেছে। 2 সপ্তাহ এখন আমাকে ঠিক করে থাকতে হবে, আর 2 সপ্তাহ পর আবার তো ডাক্তার দেখাতে যেতে হবে, আবার টেস্ট করাতে হবে। আর এইদিকে 2 ভাগ্নিকে দেখো, ওরা সেই সন্ধেবেলা থেকে শুরু করেছে এই টেবিল ক্লথটা বানানোর জন্য, মানে হাতের কাজ দিয়েছে স্কুলে, তো হাতের কাজ এটা দেখাবে বড় ভাগ্নি স্কুলে। তো ওটা আর কি নিয়ে এসেছিল ওখান থেকে, যে মামার বাড়ি যাব, মামার বাড়িতে এটা করে নেব, তারপরে বাড়িতে গিয়ে তো আবার স্কুলে দেখাতে হবে, তো সেই কারণে নিয়ে এসেছিল। তো দুজনে সেই সন্ধেবেলা থেকে লেগেছে, ফুলটা প্রথমে আঁকলো রুল পেন্সিল দিয়ে, তারপরে দেখো রং করছে। মানে আমিও ওদের কাজগুলো একটু একটু করে বসে বসে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 9:45, এইমাত্র খাওয়া দাওয়া হলো। আর এখন তো রুদ্র বৃষ্টিতে বাড়িতে ঘুমায়, তোমরা জানো বৃষ্টির কাছে থাকে। তো রুদ্র বাবা এসেছিলো রুদ্রকে দিতে, তো ওকে দিল কাকাদের বাড়িতে। তারপরে আমি ভাবলাম আমিও যাই, একটু হাঁটাহাঁটি করি, তাই আমিও এসেছিলাম রুদ্র বাবার পিছু পিছু। আমি দেখো একটু রাস্তায় হাঁটাহাঁটি করছি, মানে খেয়ে খেয়ে শোয়াটা তো ঠিক নয়, একটু বসে থাকা, একটু হাঁটাহাঁটি করা, এটাই ঠিক। আমি এখানেই অবশ্য, রুদ্র বাবা আমার সাথে আছে। আর দিদিরাই এখন রান্না বান্না করছে, দিদিরাই সব করলো, তোমরা তো দেখলেই। মানে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, এখন ওরা আর কি গোটাগুটি একটু দেয়া,
এইসবগুলো আর কি করছে। মানে আমারও আর ভালো লাগছে না এই শুয়ে বসে থাকতে, মানে মনে হচ্ছে আমি এবার কিছু করি। মানে ওরা মানে একের পর এক কাজ করে যাচ্ছে, সেটা দেখতেও আমার খারাপ লাগছে। তো কি করব, যাই হোক চলো একটুখানি হাঁটাহাঁটি করে নিই, তারপরে শোবো। ঘুমও আসছে, মানে দুপুরবেলায় কি জানি খাওয়া দাওয়া করার পর শুচ্ছি, কিন্তু ঘুম আসছে না। মনে হচ্ছে ভাতটা খাওয়ার পর খুব ঘুম আসছে, ঘুমিয়ে যাবো, শোয়ার পর কিছুতেই ঘুম আসছে না। তো এখন খুব ঘুম আসছে। তো চলো যাই, ঘরে গিয়ে শুয়ে পড়বো। তো আজকে আর কি শেয়ার করব, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটাই অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভ্লগে।